5টা হবে তো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এস টুসি। আর সবাইকে জানাই নতুন একটা ভিডিওর সাথে চলে যাচ্ছি বাড়ি। ওয়েলকাম। তো আজকে চাবি নিয়ে নিয়েছি। দোকান থেকে আসার পথে ভিডিওটা শুরু করেছি আমি। সকাল থেকে কিছু আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, খুব তাড়াতাড়ির মধ্যে ছিলাম। তাড়াতাড়ি রেডি হয়ে দোকানে চলে এসেছিলাম, আর কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর আমি এভাবে ভিডিওটা করছিলাম আর কি ফেসবুকে দেওয়ার জন্যে। তো আমার একটা পার্সেল এসেছিলো, তো তখনই ফোন করেছিল, আর আমার আসারও সময় হয়ে গেছিলো বাড়ি। তো পার্সেলটা আমি অর্ডার করিনি, তোমাদের দাদাভাই অর্ডার করেছিল। তো পার্সোনাল কিছু জিনিস ছিল, সেটা দেখালাম না তোমাদের সাথে। আর এই যে আর কোনো কিছু ক্লিপ বিকেলবেলা তোলা হয়নি, আর তোমাদের সাথে শেয়ারও করা হলো না। যাই হোক, এখন ওই যে আজকে ছিল পূর্ণিমা, তো রাত্রিবেলার আকাশের চাঁদটা তোমাদের সাথে শেয়ার করছিলাম আর কি। দুজনে বসেছিলাম, গল্প করছিলাম, আর ওইটুকু ক্লিপ শেয়ার করেছি। যাই হোক, আর এই যে সকালবেলা হয়ে গেছে, জানি না ভিডিওটা এখন কখন পোস্ট করব আমি। আর মানে সমস্ত কাজ হয়ে গেছে সকালবেলা, তোমাদের সাথে আর শেয়ার করিনি কিছুই। সমস্ত কাজ হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে। আর এখন ওকে বলছি যে কোনো দিন তো আমার ভিডিওতে আসো না, তো কিছু বলো। বলছে না, আমাকে খবরদার ভিডিওতে নিবি না, অমুক তমুক এরকম বলছিলো। যাই হোক, ওর যেটা ভালো লাগে না সেটা না করাই ভালো, তাই না? এখানে দোকানে চলে এসেছি, অনেকক্ষণই এসেছি, সমস্ত কাজবাজ সেরে এখন বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে আবারও। তো বর বললো একটু জুস খেয়ে যা, মানে ঠিক আছে দাও। তো ঠান্ডা ঠান্ডা জুস কার না ভালো লাগে। তো বিকেলবেলা অনেকটাই পরিমাণে খিদে পেয়ে গেছিলো, তো এখানে শেউপুরি আমাদের এখানটায় আর কি পাশেই একটা স্টল বসেছিল। তো তোমার দাদাভাইকে বললাম চলো আজকে খেয়ে দেখি কেমন টেস্ট। এই দোকানটা নতুন খুলেছে, আগে কোনো দিন খাইনি। খেয়ে দেখছি কী যে বাজে, একেবারে একটা এক্সপিরিয়েন্স হলো, কি বলবো। মানে না খাওয়াই ভালো। আমাদের ঘরের সামনে একটা কাকা বসে, সেই ফুচকাটা খুব টেস্ট। আর এ নতুন খুলেছে, মানে ফার্স্ট টাইম আসা আর ফার্স্ট টাইম খাচ্ছি এখন। আর কি একটা সাবানের গন্ধ বেরোচ্ছিলো, মানে মুখে দিতে না দিতে মানে ভেতর থেকে না বমি চলে আসছে আর কি। আর দামও নিয়েছে, সেই দামটা আর বললাম না। যাই হোক, এখানে বরকে বলছিলাম আমাকে একটা খাইয়ে দাও, তো খেয়ে যা মানে হলো, আমি তো ফেলেই দিয়েছি। যাই হোক, পেট তো আর ভরলো না, আরও খারাপ এক্সপিরিয়েন্স হয়ে গেল। যাই হোক, বাদ দাও, সে নতুন খুলেছে, জানে না হয়তো কিছু, বাদ দাও। তো রাত্রিবেলা কী খাবো করছিলাম। তো এখানে লুচি আর আলু মটরের তরকারি, সেই আলু মটর, এই যে আলু মটর সিদ্ধ করা হয়ে গেছে, এখন বর বানাবে সবজি। তো এখানে আমি লুচিগুলো ভেজে নিচ্ছি আগে, তো ওকে গ্যাস খালি করে দিয়ে দেবো, আর ও বানাবে সবজি। আমি সমস্ত রকম রেডি করে রেখেছি, আর ও শুধু মানে তরকা লাগাবে আর কি। এখানে সব কিছু কেটে বেটে রেখেছি, আর আমার লুচিটা ভাজা হয়ে গেলে ও সবজিটা বানাবে। তো দুজনা মানুষ, 10 থেকে 15টা আমি লুচি করে নিয়েছি। করে নিয়ে আজকে রাতের মেনু হবে আলু মটরের সবজি আর গরম গরম লুচি। আমার তো বেশ ভালো লাগে লুচি হলেও না। তোমাদের এই কার কার এটা ভালো লাগে যে ভাত লাগেই, লুচি খেলে হয় না আর কি। শুধু লুচি তো হয় না, অল্প একটু ভাত খেলেও তাও শান্তি। কার কার এরকম আছে অভ্যাস আমাকে বলো। তো এখনও এতগুলো রয়েছে, আর এক এক করে চলো ভেজে নিই। অনেক কথা বলে ফেলেছি। আর এখানে আমি অনেকক্ষণ ভাজার পরেও দাঁড়িয়েছিলাম, যে আমি ওকে ডাকছি যে তাড়াতাড়ি সবজিটা বানাও, খিদে পেয়েছে, যে দুপুরবেলা থেকে কিছুই খাইনি। তো এখানে আবার মেয়ের সাথে ফোন লাগিয়ে দিয়েছে। তো এখানে মেয়ে আর বাবা কথা বলছে। তো অনেক দিন তোমাদের সাথে মেয়েকে দেখানো হয়নি, তো তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। তো যাই হোক, কেমন লাগছে বলো। আর মেয়েকে অনেক অনেক মিস করি সত্যি। মেয়ে না থাকলে না ঘরটা যে এত খালি খালি লাগে কি বলবো। তো এখানে তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে তো বানানোর জন্যে। এই যে রাত্রিবেলার আমাদের ডিনার, গরম গরম লুচি আর আলু মটরের সবজি। তো এখানে ব্লগটা এন্ড করছি। কিছু ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।